দীর্ঘ টানাপোড়েনের পর আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস তিনি আজকে জেল মুক্তি হলেন। জানা যায় সন্ধ্যে 6টার সময় তাকে জেল থেকে বের করা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, সরকারি ত্রাণ দুর্নীতির যেমন মামলা ছিল, অপরদিকে কিন্তু তার বিরুদ্ধে ধুবুলিয়ায় থানায় মামলা হয়েছিল প্রায় 3টি, যেখানে ছিল জমি দুর্নীতি মামলা, কোথাও ছিল বাড়ি দুর্নীতি মামলা, কোথাও ছিল জোরপূর্বক জমিকে দখল করে ভয় দেখানোর মামলা। একের পর এক তাকে কিন্তু জেল যেন পিছু ছাড়ছিল না। আর আজ 28 জুলাই তাকে কিন্তু জেল মুক্ত করলো কৃষ্ণনগর জেলা দায়রা আদালত, তাকে জামিনে মুক্ত করা হলো। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই সব অভিযোগগুলো আজ পুনরায় আদালত, মহামান্য আদালত সেখানে বিবেচনা করেন। বিবেচনা করার পরে কিন্তু আজকে তাকে জেল মুক্ত করা হয়। জানা যায় এই ঘটনায় কিন্তু এখনও অনেকেই জড়িত রয়েছে, তাদের মধ্যে বেশ কিছুজন অধরা রয়েছেন এবং তাদেরকেও পুলিশ তাদের খুঁজছে এবং তাদেরকেও গ্রেপ্তার করবে বলে জানা গিয়েছে। এবং এই ঘটনায় আমরাই প্রথম পাশ দেখিয়েছিলাম যে ডিম থেরাপি করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে তাকে তার সরকারি ত্রাণ দুর্নীতি যেগুলো ছিল সেগুলো কিন্তু পুলিশ নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালি থানা পুলিশ, এবং তারপরে কিন্তু তাকে তার কথা যখন অসঙ্গতি পায় তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই কিন্তু একের পর এক মামলা তার বিরুদ্ধে হয় এবং সেই মামলায় কিন্তু আজকে জামিন মুক্ত হলেন। নদিয়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সামনেটা ছাড়ান আপনি সামনেটা ছাড়ান। আপনি সরেন সামনে হাত রেখে পলাশদা সামনে হাত তুলো না অত কিছু বলুন। উজ্জ্বল দা কি বলবেন? উজ্জ্বল দা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে না। লজ্জা আছে না?